অন্যকে হিংসা না করে নিজেকে ভালো রাখার জন্য কি কি করা যায় সেগুলো খুঁজে বের করুন। যেমন আমি তেমু থেকে শপিং করেছি আর এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে নিজেকে ভালো রাখা ট্রাই করি। ভালো লাগে নিজেরও এবং সাথে আপনাদের সাথে শেয়ার করাও হয়। তো তেমু থেকে আমার পার্সেলটা চলে এসেছে। এটাতে আজকে একটা নতুন জিনিস অর্ডার করেছি, যেহেতু সামার চলে এসেছে। আমি একটা কমফোর্টার অর্ডার করেছি সামারের জন্য। তো এই কমফোর্টারটা নিয়ে আমি খুবই কনফিউজড, কারণ আমি তেমু থেকে মোটামুটি টুকটাক জিনিসগুলো শপিং করতে খুব পছন্দ করি। আসলে আমার বাসাটা রাস্তার পাশে, আমি কখনো ভয়েস দিতে পারি না, এত সাউন্ড থাকে সব সময়। আর আল্লাহর 24টা দিন 24টা ঘন্টা কোপাঙের গাড়িটা এখানে স্টার্ট করে তারা পার্সেলগুলো ডেলিভারি করে। এনিওয়ে, সো আমি তেমন থেকে এবার একটা কমফোর্টার, তারপর পাশাপাশি হিজাব অ্যাক্সেসরিজও অর্ডার করেছি। এগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। তো সব কিছু নিয়ে আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। কমফোর্টারটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম, কারণ এটা আমি আমার হাজব্যান্ডের সাথে এক রকমের বাজি রেখেই অর্ডার করেছি। ও বলছিল যেটা কখনো ভালো হবে না, এত রিজনেবল প্রাইস। এটা মেবি 24,000 ওন ছিল। আমার হাজব্যান্ড চাচ্ছিল বাজার থেকে নিয়ে আসার, পাশেই আছে যেখান থেকে আমরা উইন্টারের কমফোর্টারটা নিয়েছি, ওটা একটু গরম বেশি। সো আমরা চাচ্ছিলাম একটা পাতলা কিছু নিয়ে, আর ও চাচ্ছিল বাজার থেকে নিবে, বাট আমি একদম গ্যারান্টি দিয়ে বলেছি যে তেমো ইজ দ্য বেস্ট। সো আমি একটু ভয়ে ভয়ে ছিলাম। সামারের জন্য ট্রাস্ট মি, এটা একদম পারফেক্ট একটা ব্ল্যাঙ্কেট বলা যেতে পারে। কমফোর্টারের থেকে আমার কাছে মনে হয়েছে একটা, ওই যে আমরা যেমন কাঁথা ইউজ করি এরকমই একটা, গিয়ে ভারীও না বেশি আবার পাতলাও না। সব সময় এই সাউন্ডের জন্য আমি একটা ভয়েস ওভারও দিতে পারি না। যাই হোক, আমার কাছে কিন্তু ভালোই লেগেছে। তারপর আমার হাজব্যান্ড আসার পর ওরও ভালো লেগেছে, কারণ সামারের জন্য এটা খুবই সফট এবং খুবই আমার মনে হচ্ছিল কমফোর্টেবল। বাট ইন দ্য মিন টাইম আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। যেমন এই যে আমার যে স্ট্যান্ডটা আছে সেটাকে আমি বেশি বাঁকা করতে গিয়ে ভেঙে ফেলেছি। যাই হোক, এই পিনগুলো অর্ডার করেছিলাম আমি তেমু থেকে। এগুলো খুবই রিজনেবল, 1000 ওনের মধ্যে পেয়েছি দেখে আমি একদম সব টাইপের অর্ডার করে ফেলি। আর এই রিংটাও অর্ডার করেছিলাম, এটাও খুবই কিউট, বো রিং একটা। তারপরে আমি চলে যাই হাসপাতালে। আমার হসপিটালে যাওয়ার প্রয়োজন হয়েছিল, কারণ আমি একটু সিক, আমাকে ডক্টর দেখাতে হয়। তারপর একসাথে দুজন বাসায় ফিরি আমার হাজব্যান্ডের সাথে, এবং এই ফলটা নিয়ে আসি। এটা আলু বোখারা। এটা খুবই টেস্টি এখন, কারণ এখন পাকাটা পাওয়া যায়, একদম অনেক রসালো। বাট আমরা একটু ভর্তা করে খেতে পছন্দ করি। আসলে আমরা বাঙালি, তো আমরা সব কিছু মাখা করে খেতেই পছন্দ করি। তাই আলু বোখারা মাখা করে দিয়েছিলাম একদিন আমার হাজব্যান্ডকে, একটু সরিষার তেল, লবণ, মরিচ দিয়ে। ওরও খুবই ভালো লেগেছে। তো এখন দেখা যায় আলু বোখারা আনলি যতই মিষ্টি হোক না কেন, আমি একটু লবণ ছিটিয়ে মরিচ দিয়ে তারপরে সরিষার তেল দিই। যদিও আমার কাছে সরিষার তেলটা ছিল না বাসায়, তারপরেও লবণ মরিচ দিয়ে দিয়েছি। ও খুব পছন্দ করেছে, আমারও ভালো লাগে খেতে।